পলিথিন হাতে ঘুরছেন একদল নারী, একটু পরপর হাঁক দিয়ে চেষ্টা করছেন আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের। ওজন ভেদে দাম বলছেন আর তা কিনতে ছুটে যাচ্ছেন ক্রেতারা। এভাবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যেই চলছে গাঁজার অবাধ বেচাকেনা। উদ্যানের মঞ্চের পাশে খোলা মাঠে প্রতিদিন বিকেলের পর থেকে 10 থেকে 20 জন নারী দল বেঁধে এসব মাদকজাতীয় দ্রব্য বিক্রি করছেন। আশপাশে ঘুরতে আসা তরুণ, প্রাপ্তবয়স্ক সহ নানা শ্রেণী পেশার মানুষকে দেখা গেছে তাদের ঘিরে দাঁড়িয়ে মাদক কেনাবেচা করতে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরা। বিশেষ করে পরিবারের শিশু সদস্য ও উঠতি বয়সীদের নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তারা বলছেন, মুক্ত বাতাস ও ইতিহাসের ছোঁয়া পেতে এসে দেখছেন খোলাখুলিভাবে গাঁজা বিক্রি। অনেকে আবার প্রশ্ন রেখে বলছেন, বাচ্চারা এগুলো দেখে কি শিখবে। এদিকে উদ্যান ও শাহবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানায় পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, আগেও যৌথ বাহিনী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ এলে আবারও অভিযান হবে। আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করতেছি, যৌথ অভিযানও করি। আর্মি, তারপর হচ্ছে র্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পেট্রোলিয়াম টিম এবং বাংলাদেশ পুলিশ, আমরা যৌথভাবে এখানে উদ্যানে অভিযান পরিচালনা করি এবং মোবাইল কোর্ট পরিচালনা করি। তো এখন যদি এরকম কোনো ইনভলভমেন্ট পাই, আমরা তো আইনগত আওতায় নিয়েই আসবো। আর মাদকের সঙ্গে থাকবে জিরো টলারেন্স। এটা যে পর্যায়েই বলেন, যে মুখেই বলেন, জিরো টলারেন্স নিতে অবলম্বন করি। তবে প্রশ্ন থেকেই যায়, ঐতিহাসিক এই উদ্যান কি আবারও পরিবার বান্ধব পরিবেশ ফিরে পাবে? জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।